কাহিনী কি বাইকিয়া যাওয়াই না ফিলা জেল হইলে ফাঁসি হইলে হইব নবীর মহব্বতের পথে থাকবো কথা বলে কথা কোন ঠিক না বেটে আমি কি বাপের ক্যানভাস করতে আইছি আরে যেই চাঁদে নবী আসছে আরে কেমন উম্মত রে আমরা এই পাষাণের দল কেমন উম্মত আমরা যেই নবীর আগমনের ভাষে আমাদেরকে আনন্দ মিছিল থেকে তাদের ফতোয়া দিয়ে দূরে সরিয়ে রাখতে চাও তোমরা মুস্তাফা তামাম থেকে অনেক দূরে ছিটকে পড়ে গিয়ে জাহান্নামের অতই সাগরে পড়ে যাবে কথা বলে আল্লাহু আকবার জোরে বলো এবার 12 তারিখে জুলুস হইবনি 6 তারিখে জুলুস মহা জুলুস হইবনি ইনশাআল্লাহ কোনা কি লাগে রে আর ফুলা ফান্ডি কইরে এই ফুলা ফান্ডি কই ডাক দিলে মাঠে ভাবা যাইবনি সরোয়ার্দী উদ্যানে ভাবা যাইবনি আরে 6 তারিখে আমরা সারা বাংলাদেশকে সরোয়ার্দী উদ্যান বানাই দিব কথা কোন ঠিক আছে ইনশাআল্লাহ ওরা যতই আমাদেরকে ফতোয়া দিবে এই ফতোয়ার দাঁড় আমার দাদাও দাঁড়ে নাই বাপও দাঁড়ে নাই আমরা তখন আমরা জীবিত থাকবো জুলুস চলছে ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে ঈদে পালন করি খুশির কারণে নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদ নবী পালন করি খুশির কারণে ঈদে মিলাদুন নবী সুবহানাল্লাহ করে রে আমার যুবক ভাইরা বুঝে ফেলছি আজকে তুলনামূলক গরমটা বেশি কিন্তু গরম বেশি হলে কি হবে প্রেমের আগুন দয়াল জল দিলে নিবে না আব্বা এটা একটু পরে কোনো বাজার আমার একটু আরে বুঝছি আরে তাকবীর নারে রিসালাহ আহলুস সুন্নাত ওয়াল জামাত তুমি কে আমি কে তুমি কে আমি কে নীরব না বিপ্লব নীরব না বিপ্লব মারহাবা গো বাজান আপনি কষ্ট পেতেছে আমি যে বড়রাতে বেশি আসি আপনারা কি রাগ করেন আপনারা যদি আসলে কি রাগ করবেন বাজান কয়েকটা দিন চট্টগ্রাম ছিলাম চট্টগ্রাম থেকে আইসা বাড়িতে গেছি বাড়ি থেকে আবার আসছি কালকে সকাল 11টা আমার সাংগঠনিক প্রোগ্রাম আবার রাত্রে আমাদের গ্রামের খাস মাহফিল তবে একটা কথা বলতেছে বাজান নবী যে এই রবিউল আউয়াল মাসে আইছে আমরা কি খুশি না আলহামদুলিল্লাহ কোন গেলে সকল ঈদের আমাদের সকল ঈদের ঈদ মিলাদ এতে কোনো সন্দেহ অনেকে বলে নবী নাকি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া বলে নবী সে বলে কি সে বলে কি আজকে আমরা খুশবাসের মানুষ অনেক খুশি কারণ ঈদ আসছে শোনেন ঈদে মিলাদুন নবীতে নতুন জামা দরকার আছে না নাই আলো পতাকা দরকার আছে না নাই খুশবাসের মানুষ গায়ে খুশবু লাগানো দরকার আছে না নাই আতর লাগাবো ঠিক কিনা বলেন পাঞ্জাবি পরাইয়া দাও এটা কথা আছে না এটি মনে হইলে পরে কেউ মনে আজকে মোটামুটি গুছাই আইছি একটু ক্লান্ত তারপরও বলতেছি আর কি বলেন মারহাবা গভীর মনোযোগ না কথা বলবেন না প্লিজ আমি কিন্তু আমার মেজাজের মানুষ চিনেন না আমারে আমি আগে ভালোবাসা দেই তারপরে শাসন করি একদম হাসাহাসি নয় কথা চলবে না গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন
قد جاءكم من الله نور وكتاب مبين আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে সুবহানাল্লাহ আল্লাহ বলে নূর এসেছে মা আমেনা বলেন 11 তারিখ দিবাগত রাত্রে শোবে সাদিকের টাইম 12 রবিউল আউয়াল আমি সেই নূর দেখেছি সুবহানাল্লাহ আল্লাহ বলে এসেছে মা আমেনা বলে দেখেছি আর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একদিন ঘরের মধ্যে শুয়ে হারায় ফেলছিলাম অন্ধকারের কারণে ওই শুই আমি খুঁজে পাচ্ছিলাম না হঠাৎ করে ঘরের ভিতরে রাহমাতুল লিল আলামিন যখন ঢুকলেন আমার নবীর কপাল মুবারকের নূর মুবারকের আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে আর আমি অন্ধকারের ভিতরে নূরের আলোর কারণে হারানো শুই আমি খুঁজে পেয়েছি ও বন্ধু প্রমাণ তিনটা পেয়ে গেছি আল্লাহ বলে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে মা আমেনা বলেন সেই নূর আমি দেখেছি আর নবীর স্ত্রী বলেন নবীর নূরের আলোতে হারানো শুই আমি খুঁজে পেয়েছি ওই আয়েশা তো সেই আয়েশা যাকে প্রশ্ন করা হয়েছিল আয়েশা গো আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন আপনি বলেন না নবীর চেহারা মোবারকটা কেমন ছিল নবী কেমন সুন্দর ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী কেমন সুন্দর ছিল জানোনি আমার নবী যদি রাতের বেলা নবীর নূর মুবারকটি আকাশের চাঁদের আলোর সামনে যেত নবীর নূরানি সুরতের নূরের আলোতে আকাশের আলো সাথে সাথে হার মেনে যেত ও আয়েশা আপনি আরো বলুন না নবী আরো কেমন ছিল আমার নবী যখন মুস্কে হাসি দিত নবীর নূরানি দন্ত মুবারকের আলোতে আকাশের চাঁদের আলো হার মেনে যেত এবার বলুন না নবীর চরিত্রটা কেমন ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও পৃথিবীর মানুষ তোমরা জানতে চেয়েছো নবীর চরিত্র কেমন ছিল গোটা কোরআন শরীফটাই হলো আমার নবীর চরিত্র কোরআনের মধ্যে যার জবর পেশের মধ্যে যেমন ফুল নাই আমার নবীর চরিত্রের ভিতরে চুল পরিমাণ কলঙ্কের দাগ নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন বন্ধু গো আপনি বলে দিন দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পাই তারা যেন আনন্দ করে এক রিওয়ায়াতে এসেছে ফজল মানে হলো ইলম আরেক কিতাবের মধ্যে এসেছে ফজল মানে হলো কোরআন আর ওয়া বিরহমাতিহি রহমত পেলে আনন্দ করো আপনারা জবান খুলে কোন আমার নবী কি রহমত না গজব বলেছেন কে এই রহমত পায়া যারা আনন্দ করতে মনে চাহি না এরা নিঃসন্দেহে আমার নবীর শাফাআত পাবে না এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রহমত পেলে আনন্দ করো তাই তো আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর ভাষায় বলেছেন আমার সাথে কণ্ঠ মিলাইয়া বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও বড়রার মানুষ আল্লাহ আমারে বড় মায়া কইরা বানাইছে বানাইবার আগে বন্ধু নবীরে সাজাইছে আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোনো সকা তখন আল্লাহ প্রকাশিতে চাই আল্লাহ হাকিকতের নূর দিয়া
হাবিবের নূর করলেন পয়দা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি আজমাইন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم على محمد وعلى آل سيدنا। দরদ মাখা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জাহানের যেই দিকে তাকায় দরদি আর তো কেহ নাই, আপনি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত
কুমিল্লা জেলার অন্তর্গত বড়ুড়া উপজেলাধীন খুশবাস কাদরিয়া গৌসিয়া দরবার শরীফের 11তম উর্সে হযরত পচিঙ্গির হযরত রহমাতুল্লাহ আলাইহি আজ মাহফিলের সম্মানিত সভাপতি খুশবাস কাদরিয়া গৌসিয়া দরবার শরীফের সাজ্জাদুল নশীন পীর মুফতি শামসুল আরিফিন আল কাদরি খুশবাসী মুতাজিল্লাহুল আলী, সহ সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন চেয়ারম্যান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ তরুণ তেজস্বী বক্তা সুন্নিয়ত রতন্দ্র প্রহরী স্নেহাস্পদ আল্লামা কারি শামীম রাজা আল কাদরি সাহেব মুতাজিল্লাহুল আলী, প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামীমুল ইসলাম সাহেব, বিশেষ অতিথি জনাব শফিকুর রহমান ভুইয়া সাহেব, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। আজকের এই মাহফিলকে উপস্থাপনা করছেন হাফেজ কারি আবু রায়হান সাহেব। যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের এই মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত আপনারা অনেক আলোচনা শুনেছেন। আল্লাহ যেন আমাদের সকলকে তা আমল করা তৌফিক দান করে, বলুন আমিন। আবার পূর্বে ওলামায়ে কেরাম অত্যন্ত চমকপ্রদ আলোচনা করেছেন। আমি আপনাদের এলাকায় যতটুকু আমার মনে পড়ে স্কুল মাঠেও এসেছিলাম, কলেজ রমজান আপনাদের খেদমতে আমি আজকে একটু বলতে চাই। এই খুশবাস কাদরিয়া গৌসিয়া দরবার শরীফে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল যা করা হয়েছে তার দ্বিগুণ মানুষ হয়েছে, ঠিক কিনা বলেন? এতেই প্রমাণ হয়ে যায় আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না। যারা বলে আমরা নাকি জশ্নে জুলুসে জিলাপি খাইবার লাগা জশ্নে জুলুস করি, যারা বলে আমরা বিরিয়ানি খাওয়ার জন্য জুলুস করি, আসলে এই জুলুস সম্পর্কে তাদের আইডিয়া নাই। কারণ এত হাজার হাজার লোক হয় কিসের জিলাপি? পুরো বড়ুয়া থানার সব দোকান মিল্লা যদি জিলাপি বানায় এরপরও দিয়া শেষ করুন যাইতো না, কথা কোন ঠিক? এই জন্য এদের আইডিয়াটাকে, এদের কনসেপ্ট গুলো নোংরা। আচ্ছা বলুন তো, আজকের মাহফিলে যদি মাহফিলের পরে তাবারুক দেওয়া হয়, জিলাপি দেওয়া হয়, খাইলে কি গুনাহ হবে? তো জুলুসের পরে খাইলে কি গুনাহ হবে? তো এগুলো নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করার মানে হলো এরা ইবনু আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরি। কথা বলে আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা মিলাদুন নবীও পালন করে, সিরাতুন নবী আমল করে। কথা কোন ঠিক না ঠিক? আর পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস উদযাপন করা অনেকে আমার কাছে দলিল চায়। আরে বেটা, দলিল তো চাইছে ইবলিশ। কথা কোন ঠিক না বেটি? ইবলিশ তো এমন বারবার দলিল চাইতো, আল্লাহ যে এক, দলিল দাও, আল্লাহ যে এক, দলিল দাও। তখন আল্লাহ পাকের হাবিব বন্ধু যখন বলে দিচ্ছেন বিনা দলিলেই আল্লাহ এক, ঠিক কিনা বলেন? তো সব জায়গায় দলিল খুঁজিস না রে পাগলা, সব জায়গায় দলিল খুঁজিস না। এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে, আমার নবীর শুভ আগমন উপলক্ষে জশ্নে জুলুস উদযাপন করা, র্যালি করা, আনন্দ মিছিল করা, এটা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। আর ওরা মনে করে আমরা শুধু 12 তারিখে বুঝি জুলুস করি।
সারা জীবন আমরা ফতোয়া দিছে 12 রবিউল আউয়াল জুলুস করা বেদাত বেদাত বেদাত। এখন যে 13 রবিউল আউয়াল জুলুস হয়, এখন যে 1 তারিখে জুলুস হয়, 2 তারিখে জুলুস হয়, 3 তারিখে হয়, 4 তারিখে হয়, তোরা যতই গাইতে থাকবি আমরা ততই করতে থাকবো। আমার আল্লাহ হযরত বলছেন নবীর ইশক গাওয়া হলো আশিকের কাজ, আর নবীর ইশকের আওয়াজ কণ্ঠ শুনে বেজার হওয়া বেঈমানের কাজ। এইজন্য আমার আল্লাহ হযরত বলেন তোমরা গাইতে থাকো আর তারা চলতে থাকবে, ঠিক কিনা বলেন? এইজন্য আমাদের স্বাগত রেলি এখনো চলে। ইনশাআল্লাহ আমরা শুধুমাত্র পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল শুধুমাত্র রবিউল আউয়াল মাসেই করি না। খবর নিয়ে দেখবেন সারা বিশ্বে প্রতিদিন ঈদে মিলাদুন নবীর আলোচনা চলছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তো আমরা সুন্নি যারা মিলাদুন নবীতে জশ্নে জুলুস পালন করি আর সিরাতুন নবী আমল করি, ঠিক কিনা? তো মিলাদুন নবীতে জশ্নে জুলুস করা, যেই তারিখে যেই রাত্রে আমার নবী এসেছেন, ইবনু হাফিজুল হাদিস ইমাম কুস্তলানী রাহমাতুল্লাহ আলাইহি তার তদীয় গ্রন্থ আল মাওয়াহিবুল লাদুনিয়াতের মধ্যে বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাতে দুনিয়াতে শুভ আগমন করেছেন, এই রাতটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম। কিভাবে উত্তম? তিনি 3টা কারণ ব্যাখ্যা করেছেন। রমজানকে বলা হয়েছে শাহরুল্লাহ, আর আমার নবীকে আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ। আমার যুবক ভাই একটু খেয়াল করেন, লাইলাতুল কদরের রাতে ইবাদত করাটা যতটুকু সওয়াব, এটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর পক্ষ থেকে খাস এবং ইহসান কিংবা রহমত। আর আমার নবী শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য নয়, আমার নবীজি গোটা কুল কায়নাতের জন্য রহমত, সব নবীদের জন্য নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাই এই জন্য ইমাম কুস্তলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন রবিউল আউয়াল অর্থাৎ 12 তারিখ, যেই তারিখে নবী দুনিয়াতে এসেছেন, এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে উত্তম। এখন প্রশ্ন হলো, হুজুর রমজান তো এটা কুরআন নাজিলের মাস। আরে বেটা, সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা চিনলি না? কোরআন নবী যদি না হইতো রমজান কি হইতো? নবী যদি না হইতো ঈদুল ফিতর হইতো? নবী যদি না হইতো ঈদুল জুমা হইতো? নবী যদি না হইতো ঈদুল আরাফা হইতো? নবী যদি না হইতো ঈদুল আজহা হইতো? তাহলে যার দ্বারা পৃথিবী যাকে উসিলা করে সারা পৃথিবী সৃজন হয়েছে, সেই নবীর দাম কম না বেশি? আরো বড় করে বলেন, কম না বেশি? এই জন্য সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। তাইলে আমরা নিরঙ্কুশ ভাবেই বলতে পারি যে পবিত্র ঈদে মিলাদুন নবী আসলে আশিকদের অন্তরে নবীর প্রেমের ধুলা লাগে, ঠিক কিনা বলেন আমার বাবারা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওরা তো মিলাদুন নবীর দলিল পায় না। ওরা যদি নবী পাকের শানের আয়াতগুলো রিসার্চ করত, তাহলে মিলাদ কি জিনিস তা বুঝে যেত। যেমন একটা আয়াত যদি তারা অনুধাবন করত, ওয়ারাফানা লাকা যিকরাক, মিলাদুন নবী বুঝে যেত। আরেকটা আয়াত যদি ফলো করত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তাইলে মিলাদ বুঝে যেত। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তারা মিলাদ বুঝে যেত, ঠিক কিনা বলেন? কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই আয়াত যদি বুঝতো তাহলে নবীর মিলাদ বুঝে যেত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াত যদি বুঝতো মিলাদুন নবী বুঝে যেত। কথা বলেন ঠিক কিনা বলেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আয়াত যদি বুঝতো তাহলে মিলাদুন নবী বুঝে যেত। এজন্য ওরা বুঝে না কেন জানেন? ওরা তো ডলার খাইয়া কালার পাল্টায়, মাল খাইয়া তাল হয়ে যায়, পান্ডেল পাইলে হক কথা বলা ভুলে যায়। এরা হলো ইবনে আব্দুল হক, মসজিদ উত্তর শরীফ।
দুশ্মন ঠিক কিনা বলেন? আমার বাবারা, আপনারা কি রাগ করতেছেন? নবীর দুশ্মনদের কি চুমা দিব, সালাম দিব, বিয়া দিব, বিয়া করব, জানাজাত যাব, কবরস্থানে যাব? এটা কি সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ? ওয়ালা তাকুম আলা কবরিহি, যারা মুখে এক কথা বলে অন্তর আরেকটা রাখে, ওরা চেয়ার পাইলে সব বুইল্লা যায়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার নবীর শুভ আগমনে প্রেমিকরা খুশি হয়। আমরা গরিব হতে পারি, তুচ্ছ হতে পারি, নিকৃষ্ট হতে পারি, তুচ্ছ হতে পারি, জীর্ণ হতে পারি, শীর্ণ হতে পারি, নগণ্য হতে পারি, মোস্তফাকে অনন্য হিসাবে আমাদের হৃদয়ে ধারণ করি। খোশবাসের মানুষ, নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবী এই মাহফিল আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আরে বেটা, বাঁচলে বাঁচনার মতো বাঁচো। এদের ভয়ে যদি হক কথা বলে বন্ধ করে দেন, মালিকের দরবারে বরাক বাস খেতে হবে। কথা কন ঠিক না বেঠে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর যদি রাহমাতাল লিল আলামিন, এটা কার কথা? আমার নবী শুধুমাত্র মানব কুলে রহমত না, কুল কায়নাতের রহমত। এই রহমত পেলে আনন্দ করো, ফজল পেলে আনন্দ করো। এটা কার কথা? আল্লাহর কথা। এই জন্য আমার বাবারা, আমার শ্রদ্ধেয় বড় ভাই, যিনি গতকাল আমার সঙ্গে কথা বলেছেন, যিনাকে আমি গতকাল মোবাইলে বলেছি, ভাই একটা গজল শোনান, যিনি নবীর রওজা মুবারকটা সামনে রেখে আমাকে গজল শুনিয়েছেন, আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর, তিনি মিলাদুন নবী নিয়ে সুন্দর একটা গজল গাইছেন। আশেকে রে আল্লাহ কই জিবরাইল শোনো না, পাগলেরি আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমানে সাজাও, জমিনে সাজাও, আসমানে সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা, বলো ঈদ মিলাদুন। আস্তে বাবা, বাবা সত্যিকার কোন আপনাদের কণ্ঠে কি আরো আওয়াজ আছে না? তার জন্য এটা জমা রাখছেন। আর নবীর জন্য সব উজাড় করে দেন। ঈদ মিলাদুন মাহফিল, ঈদ মিলাদুন করছেন রব্বানা, ঈমান জুলুস করোনা, ঈমানদারগণ না, পাগলেরি সূরা আল ইমরানে করছে ঘোষণা, হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, ডাবিলে ওর দল দেখে না। আওয়াজ করে নামাজ করে ঠিক যাবে। ঈমানদারগণ জুলুস করোনা, জুস ঈদ মিলাদুন ঈদ মিলাদুন খতম করছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমান জুলুস করোনা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার খুশবাসের বাবাদিরা গো, ও বড়ুরার বাবারা, নবীর আগমনে খুশবাসে আজকে খুশবু এসে গেছে। কথা বলেন। অনেকের চেহারা কালা,
মাঝে মাঝে কিছু ডাবলিও বইছে, আমার ওয়াজ পুট করে নিয়ে আর বাপ পাইতে দেখাইতো।